হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং। চেষ্টা করেছি ক্যারামেল পুডিংটার ডিটেলস এবং সম্পূর্ণ টিপস সহকারে পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুডিংয়ের জন্য প্রথমে আমাদেরকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তার জন্য যে পাত্রে আমি পুডিংটা বসাবো সে বাটিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। আমি সব সময় ক্যারামেল তৈরি করতে গেলে পানি ইউজ করি, এতে করে আমার কাছে মনে হয় ক্যারামেলটা সুন্দর আসে এবং সহজেও পুড়ে যায় না। আস্তে আস্তে চিনিটা গলে কালারটা আসতে শুরু করবে। কালারটা যখন একটু এরকম হয়ে আসবে তখন আমি একটু নেড়ে দিব। যখনই দেখব এটা গোল্ডেন কালার হয়ে এসেছে তখন সাথে সাথে চুলাটা বন্ধ করে দিব। কেননা বাটিটা যখন গরম থাকবে কালারটা কিন্তু আরেকটু বেশি হয়ে যাবে। তার জন্য কিন্তু যখন ব্রাউন কালার চলে আসবে তখন সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে। এবার বাটিটাকে আমি চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব, ক্যারামেলটা যেন সেট হয়ে যায়। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য প্রথমে আমি 4টা ডিম নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন ডিম আর চিনির মিশ্রণটাকে গলে যাওয়া পর্যন্ত একটু এভাবে করে বিট করে নিতে হবে। আমি আগে থেকে 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে ঠান্ডা করে নিয়েছি। 4টা ডিমের জন্য 2 কাপ দুধ যথেষ্ট পুডিংটা সেট হওয়ার জন্য। ডিম আর চিনির মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা হতে হবে। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভুলবশত এটা ভিডিওতে আমার আসে নাই। ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলে ডিমের গন্ধ আর করবে না, তাই আপনারা অবশ্যই 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবেন। ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিব। এখানে ছাঁকাটা খুবই ইম্পর্ট্যান্ট, এতে করে মিক্সারের কোনো লাম্পস থাকলে সব দূর হয়ে যাবে আর পুডিংটা খুবই স্মুথ এবং সিল্কি হবে। পুডিংটাকে স্টিম করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2টা টিস্যু দিয়েছি, আপনারা যে কোনো কিচেন টাওয়াল দিতে পারেন। এবার কিছুটা আমি গরম পানি দিয়ে নিব। এখন আমি পুডিংয়ের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। এভাবে করে নিচে কাপড় বা টিস্যু দিয়ে নিলে পানিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু এই পুডিংয়ের বাটিটা নড়াচড়া করবে না। আর পানিটা এমন পরিমাণ দিতে হবে, পানিটা যখন ফুটে উঠবে বাটির হাফ বা তার নিচে তাকে উপরে উঠে আসলে কিন্তু পুডিংয়ের ভিতরে পানিটা উঠে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে এটাকে আমি জাল করে নিব 25 মিনিটের জন্য। চুলার তাপমাত্রা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বেশিক্ষণ চুলায় রেখে দিলে পুডিংয়ের টেক্সচারটা কিন্তু ভালো হবে না। আমার এটা 25 মিনিট মতো সময় লেগেছে। এবার ঢাকনাটা তুলে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব। এটা ক্লিন এসেছে, তার মানে এটা সেট হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে নর্মাল তাপমাত্রা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম থাকা অবস্থায় কখনো মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটার ভিতরে কীরকম হয়েছে। দেখতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, ভেতরটা কিন্তু স্মুথ এবং সিল্কি হয়েছে। পুডিংয়ের ভেতরে কিন্তু কোনো ধরনের জালে জালে বা ছিদ্র ভাব নাই, ভেতরটা কিন্তু স্মুথ হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।